বৃষ্টির দিন তো গাড়ি এমনি আসতে চালাইতে হয়। তো যাইতেছি পরে দুইটা মানুষ দুইটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে, আমি গাড়িটা ইচ্ছা করে ব্রেক করছি, ওনারা আমার সিঙ্গেল দেয়নি, আমি ব্রেক করছি। ব্রেক করার পরে আমার স্টাফকে বললাম ওই যে মানুষগুলো হাঁটতেছে এই দুইজনকে গাড়িতে উঠা। মানে আমার ছোট ভাই করতেছে ভাই হারা তো সিঙ্গেল দেয়নি। আমি বলি, তুই ডাক দি, আপনারা কোথায় যাবেন? তো ওনারা বলতেছে হালুয়াঘাট দেবো। তা আমি হালুয়াঘাট যাবো। তা আমি বললাম উঠেন। তো পুরুষ লোকটা আমার বলতে চাইতেছে যে ভাই আমাদের কাছে টাকা নাই। আপনার কাছে যে টাকা নাই আপনার পরিস্থিতি দেখে বুঝতে পারছি ভাই, আপনি কোনো প্রশ্ন করেন না, আপনাকে গাড়ি তুটেন, যেহেতু বৃষ্টির দিন বাচ্চা লইয়া ভিজতেছেন, আগে গাড়ি তুটেন। আগে গাড়ি তুটাইছি। একজন ক্ষুধার্ত মানুষের চেহারা কেমন হইবার পারে। আমি খালি আল্লাহর কাছে কইতাছি, মনে মনে করতেছি আল্লাহ এই রাত্রে 2-3-4 বাজে, আল্লাহ যদি একটা দোকান খোলা পাইতাম। আল্লাহর রহমতে আমি হালুয়াঘাট উত্তরা বাজার যাই দেখি ভাই একটা চার দোকান খোলা, বেকারি রুটি টুটি কেক টিকেতে আছে। আল্লাহর রহমতে আমি দোকানটা খোলা পাইছি। খোলা পাওয়ার পরে দোকানের সামনে গাড়িটা ব্রেক করছি। ব্রেক করার পরে দুইজনকে বললাম আপনারা নাইমে আসেন। তো ওনারা দুজনের বাচ্চা কাচ্চা নিয়ে নামছে। আমার স্টাফ, আমার ছোটো ভাই গামছা দিয়েছে তাদেরকে শৈল মোছার জন্য। আমার কাছে 4,000 না 4,500 টাকা, সমস্ত টাকা বাইর করে আমি দোকানদারের টেবিলের উপরে দিলাম। সে যেখানে চা বানায় টেবিলের উপরে দিলাম। আমি এই সমস্ত টাকা তোমার টেবিলের উপরে জমা রাখো। এই 4 জন, 2 জন বাচ্চা আর এই 2 জন স্বামী স্ত্রী, ওনারা 4 জনে পেট চুক্তি যা খাইতে পারে 1 ঘন্টা টাইম, এরা যা খাইতে পারে খাওয়াইবা, পরে তুমি এখান থেকে টেহা নিবা। ভাই ক্ষুধার পেটে পরে খাওয়ান পাইলে কিন্তু এই লোক খাইতে পারে না, কারণ খিদার কি কষ্ট এটা কিন্তু আমি ভাই ভালো করে হারে হারে জানি। আমি ছোটবেলাতে পরিশ্রম করে বড় হয়েছি। এরা 4 জনে মিলা 3 দামের কেক আছে না, 4 জনে মিলে ভাই 12 আর কেক খেয়েছি। কেক খাইতেছে আর কানতেছে ভাই, চোখ দিয়ে পানি হাওয়া করে পড়তেছে। 1-2 সকাল থেকে অনাহারি। এই মানুষগুলো যখন এখন খাবার পাইছি, এখন কি আর খাবার ভিতরে যায়? 3 জনে মিলে 12 আর কেক খেয়েছি। তো আমি আরো জোরাজোরি করলাম যে আপনাকে যা মনে চায়, যদি আজকে ভাতের দোকান খোলা পাইতাম অবশ্যই আপনাকে ভাতও খাওয়াইতাম, কিন্তু এই টাইমে তো আর ভাতের দোকান খোলা নাই। এই কারণে এই রুটি খাইতে পুরুষ লোকটা ভাই সিগারেট বিড়ি খায়, হয়তো আমি খাই না বা কাউকে সিগারেট বিড়ি খাওয়াই না ভাই। পরিস্থিতি শিকার, মানুষের অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে যায়। পরে আমি ওই পুরুষ লোকটারে বললাম, দোকানদারকে বললাম যে তাকে এই ভাইকে একটা সিগারেট দাও। ওনাকে একটা সিগারেট দিছি, দেওয়ার পরে ওই লোকটা সিগারেট ধরাইছি। তবে এটার একটা ফলাফল আমি তাৎক্ষণিক পাইছি কি জানেন? ওনাদেরকে আবার যখন গাড়িতে উঠাইলাম, ওনাদেরকে সংগ্রাম বাজারের এখানে নামাইলাম। নামাই বললাম যে আপনার তাহলে হাইটা জানগা বাড়িতে, আমি মেয়ে যে পাশে আমার নানির বাড়ি, আমি ওখানে যাবো। আমার গাড়িতে যে কিন্তু একটা প্রবলেম ছিল, গাড়ি হুদাই মানে আনতাজ মানে গেচের 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 এরকম একটা আওয়াজ করতো। কোথার থেকে আওয়াজটা হয় এইটা বুঝতাম না। আমার ছোটো ভাই খুঁজে, আমিও খুঁজি, অথচ আমরা হেল্পারি করে ড্রাইভার হইছি, কিন্তু এই রোগ আর বিচার পাই না। গাড়িতে নামার পরে আমার গাড়ি ধুইরা এভাবে গাড়ির বডি ধরে বলতেছে আল্লাহ জানি আপনার কোনো বিপদে জানি না রাখে। এটা কইয়া ওনারা চলে গেছে। ভাই গাড়িটা ঘুরাইছি, আমার গাড়িতে আর কোনো শব্দ নাই, যেমন গাড়ি আগের থেকে কেমন জানি সুস্থ হয়ে গেছে। যে মানুষটা আপনার কাছে আসছে সাহায্যের জন্য, আপনি কি এই মানুষটাকে চিনতেন? তার নাম জানেন? তার বাড়ি কোথায় জানেন? এমনও তো হইতে পারে আমার আল্লাহ আমার পরীক্ষার জন্য তারে আমার কাছে পাঠাইছে। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি 10 কোটি টাকার উপকার